हेलो फ्रेंड, वेलकम बैक टू द चैनल। केमन आছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, যা গরম পড়েছে, গরমে কিন্তু আমাদের একটুখানি স্পেশালি নিজেদের খেয়াল রাখতে হবে, নিজেদের একটু টেক কেয়ার করতে হবে, ঠিক মতন খাবার দাবার খেতে হবে, জল প্রচুর পরিমাণ খেতে হবে, শরীরকে হাইড্রেট করতে হবে, আর কি করতে হবে তার সাথে সুন্দর সুন্দর দারুণ দারুণ স্কিন কেয়ারও করতে হবে। সেটা ভুললেও কিন্তু চলবে না। তো বহুদিন পর আপনাদের সামনে আমি চলে এলাম, আপনাদের বন্ধু পিয়ালি, একটা দারুণ স্কিন কেয়ার নিয়ে। যা রোদ পড়েছে, যা গরম পড়েছে, আমরা মানে নাজেহাল অবস্থায়। সেই গরমে আমাদের স্কিনকে একটু সুন্দর করতে, একটু পরিষ্কার করতে, উজ্জ্বল করতে গেলে আমাদের কিন্তু ভরসা রাখতে হবে। আপনাদের দেখিয়ে দিই, এই যে প্রোডাক্টটা হচ্ছে অ্যালোভেরা প্রোডাক্টের ওপর কিন্তু আমাদের ভরসা রাখতেই হবে। অ্যালোভেরা কিন্তু স্কিনকে বেশ উজ্জ্বল করে, পরিষ্কার করে। আর অ্যালোভেরা কিন্তু এখন থেকে নয়, বহু প্রাচীন কাল থেকেই কিন্তু রূপচর্চার মেন কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এটুখানি বলতেই পারি। তো সেই অ্যালোভেরা জেল দিয়ে রাতে শোবার আগে, কারণ ধরুন যারা ওয়ার্কিং ওম্যান আছে, তারা তো সারাদিন এই দুপুরে গরমে বাসে, ট্রামে, মেট্রোতে গিয়ে চাকরি বাকরি করছেন। আবার ধরুন যারা হাউসওয়াইফ আছেন, তারা তো সারাটা দিন কিছু না কিছু কাজ চলছে। সেই ক্ষেত্রে বন্ধুরা আমি বলবো যে বাড়ি ফিরে যখন আমরা রেস্ট করব, রাতে ডিনার করার পর কিছুটা সময় নিজেদেরকে কিন্তু বার করে নিতে হবে। আমাদের প্রত্যেকের জন্য কিছুটা সময় দরকার, কারণ স্কিনকে একটু টেক কেয়ার করার জন্য, একটু প্যাম্পার করার জন্য। সেই কারণে রাতে শোয়ার আগে যদি আমরা এই স্কিন কেয়ারটা করে থাকি, অ্যালোভেরা জেল দিয়ে দুটো স্টেপে হবে স্কিন কেয়ার। বেশি মানে আপনাকে সময় নষ্ট করতে হবে না, অনেকটা টাইম দিতে হবে না, চটজলদি হয়ে যাবে। আর হাতে নাতে কিন্তু একটা পরিষ্কার ত্বক আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিও নিয়েই চলে এলাম আপনাদের সকলের সামনে। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকারে লাগতে চলেছে। আর ভিডিওটা শুরু করার আগে যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। সেটা হোমমেড প্রোডাক্ট হোক বা দোকান চলতি বা বাজার চলতি প্রোডাক্ট হোক না কেন, অবশ্যই প্যাচ টেস্ট কিন্তু করে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর শেয়ার। বন্ধুরা, প্রথমেই এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। আমি এখানে দেখুন 1 চামচের মতন অ্যালোভেরা জেল নিচ্ছি। বাগানের যে অ্যালোভেরা জেল আছে, সেই অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু এই স্কিন কেয়ারটা আপনারা করতে পারেন। তারপরে এখানে আমি নিয়ে নেবো 1 চামচের মতন চিনি। সব ছোটো চামচের 1 চামচের মতন চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই একটা স্ক্রাবার আমাদের তৈরি হয়ে গেল। এইটা কিন্তু প্রচণ্ড ভালো স্ক্রাবার বলতে পারেন স্কিনের পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। তা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে বসে গেছি। তো এরপরে স্ক্রাবারটাকে আগে ভালো করে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করছি সব কিছু ভালো করে দেখে নিন বন্ধুরা। একদম ঠিক প্রসেসে যদি স্কিন কেয়ার করা যায়, তাহলে কিন্তু স্কিন কেয়ারটা খুব ভালো হয়, আর স্কিনের জন্য সেটা খুব বেনিফিশিয়াল হয়। তো আগে অ্যাপ্লাই করে নেবো পুরোভাবে গলার পোর্শন, যদি আপনারা হাতের পোর্শনেও লাগাতে পারেন খুব ভালো করে আগে দেখুন অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আপওয়ার্ড ডিরেকশনে আমি কিন্তু হালকা হাতে ম্যাসাজ করব। আর একটা কথা বলার আছে বন্ধুরা, এখানে যদি চিনির দানাগুলো একটু মোটা হয়, তাহলে একটুখানি দানাগুলোকে গুঁড়ো করে ছোট করে নেবেন। আমি যে চিনিটা ইউজ করেছি একটু ছোট দানার চিনি, সেই কারণে আর গুঁড়ো করিনি। তো এইভাবে হালকা হাতে, খুব প্রেশার ক্রিয়েট করে না, হালকা হাতে কিন্তু ম্যাসাজটা করতে হবে। অ্যালোভেরা জেল সবসময় একদম 1 নম্বর পজিশনে আছে। আমি বারবার করে বলি, শুধু স্কিন কেয়ার না, হেয়ারের কেয়ারের জন্য অ্যালোভেরা জেল ভীষণ ভালো। অথবা অনেকে অ্যালোভেরা জেল খেয়েও থাকেন, বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রে সহায়তা করে। সেই কারণে অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য, ত্বকের জন্য, সব কিছুর জন্য। যেমন ধরুন এখন ভীষণ রোদ চলছে, সেই রোদ থেকে স্কিনকে বাঁচানোর জন্য অ্যালোভেরা জেল আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। অ্যালোভেরা জেল যে স্কিনের ডেড স্কিন সেল আছে, সেটা কিন্তু সরিয়ে দিয়ে চটজলদি একটা পরিষ্কার চকচকে ত্বক আমরা পেয়ে যেতে পারি। এছাড়া ধরুন ব্রণ, ফুসকুড়ি প্রভৃতি থেকে কিন্তু অ্যালোভেরা জেল স্কিনকে রক্ষা করে, আর স্কিন হয়ে ওঠে বেশ সুন্দর পরিষ্কার। স্কিনকে হাইড্রেট করে, সবথেকে বড় কথা যেটা এই গরমের কালে দরকার, স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে। তো বন্ধুরা, আমরা এবারে সেকেন্ড স্টেপ করব। তার জন্য নিয়ে নিলাম আবার অ্যালোভেরা জেল, আর এখানে 1/2 চামচের মতন কফি পাউডার, যে কোনো কফি পাউডার আপনারা ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেবো অ্যালোভেরা জেলের সাথে কফি পাউডারটা। তো বন্ধুরা দেখুন, আগে স্কিনে অ্যাপ্লাই করেছি অ্যালোভেরা আর চিনির যে স্ক্রাবারটা, সেটা অ্যাপ্লাই করার পর স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে কফির যে প্যাকটা বানিয়েছি সেটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখানেও একটা প্রসেস আছে, ভালো করে আপনাকে এটা ম্যাসাজ করতে হবে, আর কিচ্ছু না।
পুরো যেন অ্যাবজর্ব হয়ে যায়, একদম ত্বকের সাথে যেন মিশে যায়, সেই সময় পর্যন্ত কিন্তু ম্যাসাজ করতে হবে। আর একটা কথা বলা হয়নি যে চিনি আমাদের স্কিনের জন্য কতটা ভালো। চিনি স্ক্রাবার হিসাবে ভীষণ ভালো, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস প্রভৃতি রিমুভ করে দিতে খুব ভালো পারে। আর চিনি এক্সফোলিয়েটারে খুব ভালো কাজ করে, আর ত্বককে একটা ব্রাইট লুকিং এনে দেয়। ত্বকের যে বুড়িয়ে যাওয়া, অনেকে অল্প বয়সে ত্বক বুড়িয়ে যায়, তার থেকে কিন্তু চিনি রক্ষা করে। অ্যালোভেরা জেলের যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো, কতটা উপকার, সেটা আমি আগেই বলেছি। এবার বলবো কফিও স্কিনের জন্য প্রচণ্ড ভালো, খুব ভালো এক্সফোলিয়েটারের কাজ করে। ভেতর থেকে একটা পরিষ্কার চকচকে ত্বক কিন্তু কফির মাধ্যমে আমরা পেয়ে যাই। এছাড়া কফি ব্রণ, ফুসকুড়ি প্রভৃতির বিরুদ্ধে লড়াই করে, রিঙ্কলস, ফাইন লাইন্স প্রভৃতির বিরুদ্ধে লড়াই করে থাকে। এছাড়া চোখের চারপাশে যে কালো দাগ ছোপ হয়ে যায়, কফি দিয়ে যদি অ্যালোভেরা জেলের সাথে এইভাবে মিশিয়ে রিং ফিঙ্গারের সাহায্যে ভালো করে ম্যাসাজ করেন, তাহলে কিন্তু দেখবেন কিছুদিনের মধ্যেই চোখের তলায় যে কালো দাগ সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন স্কিনের সঙ্গে কফিটা কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে একদম। এরপরে আরও 2 থেকে 3 মিনিট আমি অপেক্ষা করে একটা ভিজে টাওয়েল দিয়ে জাস্ট একটু চেপে চেপে পুছে নিলেই দেখতে পাবেন স্কিনটা কতটা ভালো, পরিষ্কার, উজ্জ্বল হয়ে গেছে। আপনাদের আমি করে দেখাচ্ছি। তারপরেও কিছু স্টেপ আছে বন্ধুরা, সেই কারণে বললাম ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন। প্রত্যেকটা স্টেপ খুব এসেনশিয়াল, আর প্রত্যেকটা স্টেপই কিন্তু প্রয়োজনীয়তা আছে। কোনো স্টেপ বাদ দিয়ে একটা স্টেপ করলেই ভাববো যে আমার স্কিনটা প্রচণ্ড ভালো হয়ে যাবে, সেটা কোনো দিন পসিবল নয়। আবার অনেকে কমেন্ট করে থাকেন যে আপনার স্কিন তো পরিষ্কার। বন্ধুরা, সব ক্ষেত্রে একটা কথা বলি, কখনোই আমি এক্ষেত্রে বলবো না যে যার শ্যামবর্ণ বা একটুখানি ডাস্কি স্কিন আছে তারা কিন্তু একেবারে পরিষ্কার, উজ্জ্বল, ধবধবে ফর্সা হয়ে যাবে, কখনোই নয়। আমার বিউটি রিলেটেড ভিডিওতে আমি সবসময় এই কথা বলে থাকি, ভগবান প্রদত্ত স্কিন প্রত্যেকেরই আছে, সেই স্কিনটাকেই আমাদের উজ্জ্বল করতে হবে, চকচকে বানাতে হবে। সেটা যদি আমরা ঠিক মতন কেয়ার করি, সেই স্কিনটাই এতটা উজ্জ্বল হবে যেটা চোখে পড়ার মতন। এরপরে আমি এখানে কিছু সিরাম লাগিয়ে নিলাম। আপনারা এখানে সিরাম লাগাতে পারেন, নাইট ক্রিম লাগাতে পারেন, ময়শ্চারাইজার লাগাতে পারেন, বা ধরুন কোনো হালকা অয়েল দিয়ে ম্যাসাজও করে নিতে পারেন। এইভাবে কিন্তু শেষে একটা ময়শ্চারাইজার আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, তাহলে কিন্তু এই স্কিন কেয়ারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন দেখবেন স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে। তাহলে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিয়ে আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।